আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের ফুলকো মোচমোচে আলুর চপ করে দেখাবো, টিপস এন্ড ট্রিক সহ। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আলুর চপগুলো ফুলেছে। তবে কথা না বাড়িয়ে চলো আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি, দিয়ে দিব বেসন। প্রথমে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া একসাথে দিয়েছি। আর দিব এখন আমি স্বাদে ম্যাজিক মশলার প্যাকেট। এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, তবে দিলে একটু স্বাদ বাড়ে। আর দিয়ে দিব কুসুম গরম পানি। এখানে কুসুম গরম পানিটা অ্যাড করলে বেসনটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়। আর দিয়ে দিব আমি সয়াবিন তেল। এটা দিয়ে এখন ভালোভাবে একটু গুঁড়িয়ে গুঁড়িয়ে মিশিয়ে নিব। আবার একটু পানি দিয়ে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিব। আর এটা আমি অফ ক্যামেরায় ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করলে খুব ভালো স্মুথ হবে। আর এখন 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আমি বেকিং পাউডার। এখন যে আলুর ভর্তাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন কাঁটা চামচের সাহায্যে আমি দিয়ে দিব। তেলটা আগে থেকে আমি গরম করে রেখেছিলাম। এখন একটা একটা করে দিয়ে দিব। এভাবে কাঁটা চামচের সাহায্যে দিলে চপটা খুব সুন্দর শেপে আসে, আর না হলে একটু একা বেঁকা হয়ে যায়। এভাবে চামচের সাহায্যে আমি তেলটা উপরে উঠিয়ে দিব। আর এভাবে একটু কিছুক্ষণ পর পর দুলিয়ে দুলিয়ে নাড়বো। নাড়লে এভাবে বারবার উলট পালট করতে হয় না, খুব সুন্দরভাবে ফুলে। এই টিপসটা তোমরা চাইলে ফলো করতে পারো। এখন আমি উলট পালট করে আবার একটু উল্টে দিব, আবারও একটু দুলিয়ে দিব। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার আলুর চপগুলো ফুলেছে। খুব মুচমুচে আলুর চপ। এগুলো তোমরা চাইলে বাসায় বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিতে পারো। আমার রেসিপিটা ফলো করে যদি তোমরা করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক মজা হবে। এই রমজানে একবার হলেও তোমরা ট্রাই করবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।